1948 সালে ইসরায়েল রাষ্ট্র জন্মের ঘোষণার পর মুসলিম দেশগুলোর মধ্যে ইরানই ছিল সর্বপ্রথম কোনো দেশ যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে কি এমন হলো যার ফলে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক এরকম ভয়ঙ্কর দিকে মোড় নিল? ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর সম্পর্কের শুরুটা হয়েছিল ঠিক কোথায়? এছাড়াও বর্তমানে এই পরিস্থিতি কোন দিকে মোড় নিবে এবং এর ফলে বাংলাদেশ সহ অন্যান্য দেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, খুঁটিনাটি সব বিষয় নিয়ে থাকছে অ্যানালাইসিস উইথ মি এর আজকের সম্পূর্ণ ভিডিও। 2023 সালের 7 অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলের হসপিটালের উপর আক্রমণ ছিল ইসরায়েলকে উত্তেজিত করার অন্যতম কারণ। ঠিক সে সময় ইসরায়েল হামাসকে ধ্বংস করার জন্য সরাসরি মিডিয়ার সামনে প্রতিজ্ঞা করে। সবাই জানতো যে হামাস সংগঠন ইরানের অর্থায়নে চলে এবং বিষয়টা আসলেও সত্য। কিন্তু এরপরেও ইসরায়েল যখন গাজায় আক্রমণ চালালো এবং হামাসের সাথে তুমুল লড়াই চলছিল, সে সময় কিন্তু ইরান এক মুহূর্তের জন্য সামনে আসেনি। এ সময় অনেক বিশেষজ্ঞ ভেবেছিল হামাসরা সুন্নিপন্থী হওয়ায় শিয়াপন্থী ইরানকে ইচ্ছাকৃতভাবে তাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিশ্ব ব্যক্তিবর্গ যখন এই চিন্তায় মগ্ন, ঠিক সে সময় ইরানকে জোর করে যুদ্ধে নিয়ে আসতে গত 1 এপ্রিল জর্ডানের পাশ দিয়ে এক ফাইটার প্লেন ধ্বংসযজ্ঞ চালায়। এর ফলে ইরানের পার্লামেন্টের বেশ কয়েকজন রিসার্চার ও জেনারেল সহ 13 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঘটনাস্থলেই মারা যায়, যা সম্পূর্ণভাবে জাতিসংঘ আইনের একদম বিপরীত। এ ঘটনার পরে ইরান সঙ্গে সঙ্গে 48 ঘন্টার আলটিমেটাম দেয়। দামেস্কে ইরানি কনসুলেট হামলার প্রতিশোধ নিতে ইরান যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে, যার ফলে ইসরায়েল, ফিলিস্তিন ও লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। কেউ দায়ভার স্বীকার না করলেও এ হামলা ইসরায়েলই চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে হুমকি দেয় তেহরান। এর ফলে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোর জানিয়েছে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ইরানের হামলা শুরু হওয়ার পরই তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজানো হয়। তবে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই ভূপাতিত করেছে ইসরায়েল। এই ঘটনায় এখনো নিহতদের খবর পাওয়া যায়নি, তবে অনেকেই আহত হয়েছেন এবং ইসরায়েলের সেনানিবাসের সামান্য কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে, যেহেতু ড্রোনগুলো ধ্বংস করে ফেলেছে, তাহলে আক্রমণ করে লাভটা কি? সত্যি কথা বলতে এই আক্রমণ করতে ইরানের খরচ হয়েছে $62 মিলিয়ন এবং এটি রোধ করতে ইসরায়েলের $1 বিলিয়নেরও বেশি টাকা খরচ হয়েছে। একটি দেশকে এক মুহূর্তে $1 বিলিয়নের অর্থনৈতিক ধাক্কা কোন দিকে নিয়ে যেতে পারে ভাবেন একবার, যার প্রভাব পুরো বিশ্বব্যাপী কিছুটা আন্দাজ করা যাচ্ছে। ইন্ডিয়াতে কয়েকদিন জ্বালানি তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল ও স্টক মার্কেটের অবস্থাও ছিল অস্বাভাবিক। এবং এই হামলার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে জনগণের সমর্থন। ইসরায়েলে চালানো হামলা উদযাপন করতে অনেকেই জড়ো হন তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে। সেখানে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। এই সমর্থন গোষ্ঠী রাজনৈতিক দিক দিয়ে ইরানের সরকারকে সাপোর্ট করবে বলে আশা করা যায়। এখন কথা হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত কি? ডক্টর ইমতিয়াজ বলেন, ইরানের ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে মেরে ফেলল যুক্তরাষ্ট্র। দামেস্কে ইরানের কনসুলেট যেভাবে হামলা করে বেশ কয়েকজন হত্যা করেছে ইসরায়েল, তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েল ইরানের 6 জন বিজ্ঞানীকেও হত্যা করেছে বিভিন্ন সময়। আসলে ইরানের ধৈর্যসীমা একদম ভেঙে দিয়েছে ইসরায়েল। বাধ্য হয়ে ইরান এই হামলা চালিয়েছে। ইরান স্পষ্টত বিশ্বকে বার্তা দিল, যা ইচ্ছা তা করা যায় না। ইসরায়েল চাইলে যা ইচ্ছা করবে এবং আমরা তা মেনে নেব, এটি আর কখনোই চলতে পারে না। আবার দীর্ঘদিন থেকেই সামরিক শক্তির একটি জানান দিয়ে আসছিল ইসরায়েল। ইসরায়েলের ওপর বর্তমান হামলার মধ্য দিয়েই তার প্রকাশ ঘটালো ইরান। এসব মিলে এখনকার অবস্থা কিছুটা ঘোলাটে হয়ে আছে। এখন আমেরিকা ইসরায়েলকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে, যদি ইসরায়েল কোনো ধরনের আক্রমণে লিপ্ত হয় তাহলে আমেরিকা তাদের কোনোভাবে সাহায্য করবে না। যার ফলে সব মিলিয়ে বর্তমানে ইসরায়েলের অর্থনৈতিক এবং মানসিক অবস্থা একেবারে বিব্রত। মুসলিম হিসাবে এতটুকুই বলবো, এটা ইসরায়েলের কর্মেরই এক প্রকার ফল বলতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই এবং এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।